যারা চক্রান্ত করেছিল। কত হাস্যকর বিষয়, রাষ্ট্রযন্ত্র যখন একজন মুআজ্জাজ মুকাররম সম্মানিত শাইখুল হাদিসের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়, কোনো কিছুতেই যখন না পারে, তখন অতীতের নবীদের মতো মিথ্যা তুহমত দেওয়ার ব্যবস্থা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জালিলুল কদর নবীর সঙ্গে কুলিয়ে উঠতে পারে না বিদায় নারী কেলেঙ্কারি দিয়ে তাকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র স্ত্রী আয়েশার শানে তারা তুহমত দিয়ে ধর্ষণ আর বিভিন্ন কল্প কাহিনী সাজিয়েছে। ঠিক ধারাবাহিকতায় মামুনুল হককে যখন শারীরিক টর্চারিং করে স্তব্ধ করতে পারে না, তখন মানসিক আর চারিত্রিক ভাবে অপমান করার জন্য তুহমত দিয়ে তাকে অপদস্থ করে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ বলেন, আমি যাকে উঠাইতে চাই সমস্ত দুনিয়াব্যাপী চেষ্টা করেও তাকে অবনত করতে পারবে। রাঙ্গামাটি আর বান্দরবন হিলটেক্সের পাহাড়ের উপরে গিয়ে এক ছেলে আজান দিছিল, মনে নাই আপনাদের? কি দিছিল? তাতে তার বিরুদ্ধে গোটা মিডিয়া পাড়ায় হইচই লেগে গেছে। কি পরিমাণ তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত ব্যবহার হয়েছে। মিডিয়া তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। কেন? ৩৬০ আউলিয়ার দেশে, 92% মুসলমানের দেশে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজির দেশে, শাহজালালের দেশে, মুসলিমদের দেশে, মসজিদের নগরীতে আল্লাহর নামের আজান দিবে, এতে তোমাদের কলিজা জ্বলে কেন? এতে তোমাদের মাথা ব্যথা হয় কেন? বই মেলায় আমরা নামাজ পড়ছিলাম জামাতের সাথে, সেখানেও তোমাদের কলিজা জ্বলে চুলকানি হয়। খোদার কসম, মুসলমান যেখানে যাবে সেখানেই নামাজের জায়গা তৈরি করবে। প্লেনে থাকলেও উম্মত নামাজ পড়বে, গাড়িতে থাকলে গাড়িটাই নামাজের জায়গা হয়ে যাবে, ট্রেনে থাকলে ট্রেনটা মসজিদ হয়ে যাবে। জমিনে কাজ করার সময় আজান হলে সেখানেই মুসলমান নামাজ পড়বে, মাঠে গেলে সেখানে নামাজ পড়বে, ইভেন কি চাঁদের দেশে গেলেও মুসলিমরা জামাতে নামাজ পড়বে। সুতরাং এই কথাটা পরিষ্কার বলেছি, আগেও আজকেও বলি, আগামী দিনের জন্য বলি, মুসলমানদের আজান, মুসলমানদের নামাজ প্রতি ইঞ্চি জায়গার জন্য আল্লাহর রাসূলকে জন্য বৈধ করা হয়েছে। সংসদ থেকে বাজার পর্যন্ত, পাকঘর থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতি ইঞ্চি জায়গা মুসলমানদের নামাজে জায়গা। কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তার হাত গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, অন্যান্য নবীদের থেকে আমাকে আল্লাহ ৬টা জিনিস আলাদাভাবে দান করে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব না, অনুরোধ অনুবাদ করব, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। ১ নম্বর বলছেন, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ শব্দ কম দিয়েছেন, বাবার তো আর মর্ম বেশি দিয়েছেন। মানে আমি অল্প কথা দিয়ে অনেক বড় বিষয়কে গুছিয়ে বলতে পারি। বলবেন হুজুর, অল্প কথা দিয়ে বেশি বিষয় কেমনে বোঝায়? জাওয়ামিআল কালিম মানে কি? এবার আমি শুধুমাত্র একটা উদাহরণ দেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআনু লাকা আও আলাইকা। শেষ কথা। কত ছোট কথা, আল কোরআনু লাকা আও আলাইকা। দেখেন কত ছোট্ট শব্দ, লাকা আলাইকা। কোরআন তোমার জন্য অথবা তোমার বিপরীত। এটার অর্থ কি? এটার অর্থ হলো যারা কোরআন পড়ে, কোরআনের জিন্দেগি লাভ করে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, সেদিন কোরআন তাদের পক্ষে দাঁড়াবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবেন, এই মানুষটা আমাকে শুদ্ধ তেলাওয়াত করেছে, আমাকে আমার অনুযায়ী আমল করেছে, কোরআনের আইন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে, চেষ্টা করেছে। আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। সেদিন কোরআনের সুপারিশ গ্র্যান্ডেড হবে। এটার অর্থ হলো লাকা, ছোট শব্দ লাকা।
আলাইকা মানে কি? আর যারা কোরআনের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না, না নিজে কোরআন পড়ে, না বাচ্চাকে কোরআন শিক্ষা দেয়, না নিজে কোরআনী জিন্দেগি করেছে, না কোরআনের আইন সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য ন্যূনতম চেষ্টা করেছে, এক কথায় ন্যূনতম কোনো সম্পর্ক যাদের কোরআনের সঙ্গে নাই, এদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে। আলাইকার অর্থ আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ তার সেই নালিশও গ্রান্ডেড করবে। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলুল্লাহ বলেন আমাকে 6টা জিনিস আলাদাভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো জাওয়ামি আল কালিম, অল্প কথায় বেশি জিনিস বোঝানোর মতো যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। এক। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নুসিরতু বিররুব, আমাকে প্রভাব প্রতিপত্তি দিয়ে সাহায্য করা হয়েছে। নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত, কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন আমার নবীজির চেহারার দিকে তাকাইলে আমাদের ভয় কাজ করত। বেঈমান কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না। যেটা বর্তমান আলেম ওলামাদের মধ্যে আছে না নাই? আলেম ওলামা কি কেউ কোনোদিন পিস্তল দিয়ে গুলি করছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, কার গলা চিপে ধরছে? হ্যাঁ, কিন্তু মামুনুল হককে দেখলে ভয় আছে না নাই? কথা কয় না কেন? নাকি ওনার নাম নেওয়া নিষেধ? হ্যাঁ, এখন কে নিষেধ? মেয়া যখন নিষেধ ছিল তখনই তুই থামি নাই। আমি তো সরাসরি ওনার ছাত্র, 1 বছর বুখারী পড়েছি, আবার ওই জায়গাটাই পড়েছি যেই জায়গাটায় গরম জায়গা, কিতাবুল মাগাজি, যুদ্ধের চ্যাপ্টারটা পড়েছি। যারা চক্রান্ত করেছিল, ইজ্জতের মালিক কে? আর জোরে কয় না কে? যারা চক্রান্ত করেছিল, কত হাস্যকর বিষয়। রাষ্ট্রযন্ত্র যখন একজন মুআজ্জাজ মুকাররম সম্মানিত শাইখুল হাদিসের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়, কোনো কিছুতেই যখন না পারে, তখন অতীতের নবীদের মতো মিথ্যা তুহমত দেওয়ার ব্যবস্থা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জালিলুল কদর নবীর সঙ্গে কুলিয়ে উঠতে পারে না বিদায় নারী কেলেঙ্কারি দিয়ে তাকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র স্ত্রী আয়েশার শানে তারা তুহমত দিয়ে ধর্ষণ আর বিভিন্ন কল্প কাহিনী সাজিয়েছে। ঠিক ধারাবাহিকতায় মামুনুল হককে যখন শারীরিক টর্চারিং করেও স্তব্ধ করতে পারে না, তখন মানসিক আর চারিত্রিক ভাবে অপমান করার জন্য তুহমত দিয়ে তাকে অপদস্থ করে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ বলেন আমি যাকে উঠাইতে চাই সমস্ত দুনিয়াব্যাপী চেষ্টা করেও তাকে অবনত করতে পারবে। এটাকে বলা হয় নুসিরতু বিররুব, প্রভাব প্রতিপত্তি দিয়ে নবীজি বলেন আমাকে সাহায্য করা হয়। 2, এই ব্যাপারে অনেক লম্বা কথা বলা যাবে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উহিল্লাত লিয়াল গানাইম, সব নবীদের জন্য যুদ্ধলব্ধ মালামাল হালাল ছিল না, হারাম ছিল। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এবং আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের মালকে আল্লাহ হালাল করে দিয়েছেন। কয়টা হইছে? 3টা। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, সব নবীদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে নামাজ পড়তে হতো। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে সাজদার জায়গা এবং পবিত্র বানিয়ে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে। সুতরাং যেখানেই আমরা মুসলমান যাব নামাজের সময় হলে সেখানেই কথা বলে না কেন? কিন্তু আমরা এমন একটা সময় অতিবাহিত করেছি, দুঃখের বিষয়, রাঙ্গামাটি আর বান্দরবন হিলটেক্সের পাহাড়ের উপরে গিয়ে এক ছেলে আজান দিছিল, মনে নাই আপনাদের? কি দিছিল? তাতে তার বিরুদ্ধে গোটা মিডিয়া পাড়ায় হইচই লেগে গেছে। কি পরিমাণ তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত ব্যবহার হয়েছে, মিডিয়া তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল।
কেন 360 আউলিয়ার দেশে 92% মুসলমানের দেশে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজির দেশে, শাহজালালের দেশে, মুসলিমদের দেশে, মসজিদের নগরীতে আল্লাহর নামের আজান দিবে, এতে তোমাদের কলিজা জ্বলে কেন? এতে তোমাদের মাথা ব্যথা হয় কেন? বই মেলায় আমরা নামাজ পড়ছিলাম জামাতের সাথে, সেখানেও তোমাদের কলিজা জ্বলে চুলকানি হয়। খোদার কসম, মুসলমান যেখানে যাবে সেখানেই নামাজের জায়গা তৈরি করবে। প্লেনে থাকলেও উম্মত নামাজ পড়বে, গাড়িতে থাকলে গাড়িটাই নামাজের জায়গা হয়ে যাবে, ট্রেনে থাকলে ট্রেনটা মসজিদ হয়ে যাবে। জমিনে কাজ করার সময় আজান হলে সেখানেই মুসলমান নামাজ পড়বে, মাঠে গেলে সেখানে নামাজ পড়বে, ইভেন কি চাঁদের দেশে গেলেও মুসলিমরা জামাতে নামাজ পড়বে। সুতরাং এই কথাটা পরিষ্কার বলেছি, আগেও আজকেও বলি, আগামী দিনের জন্য বলি, মুসলমানদের আজান, মুসলমানদের নামাজ প্রতি ইঞ্চি জায়গার জন্য আল্লাহর রাসূলের জন্য বৈধ করা হয়েছে। সংসদ থেকে বাজার পর্যন্ত, পাকঘর থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতি ইঞ্চি জায়গা মুসলমানদের নামাজের জায়গা। কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তার হাত ঘুরিয়ে দেওয়া হবে।